আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে কি হতে চলেছে, কোন কোন রাশির জন্য যথেষ্ট শুভ, কোন কোন রাশির অ্যালার্ট থাকতে হবে, সবটাই কিন্তু আলোচনা করব। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও আমি বিস্তারিত আলোচনা করব। অনুরোধ রইল সম্পূর্ণ দেখুন। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আগামীকাল ১লা ফেব্রুয়ারি শনিবার, তৃতীয়া তিথি, শতভিষা নক্ষত্র সকাল ৬টা পর্যন্ত। পরে অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং বণিক যোগ। আর জন্মরাশি অবশ্যই কুম্ভ। এবং এই ১২টি রাশির কি হতে চলেছে আগামীকাল সবটাই কিন্তু বলবো, ভালো এবং মন্দ। কারণ প্রত্যেকেরই তো ভালো থাকতে পারে না, প্রত্যেকের খারাপ থাকতেও পারে না। তাই খারাপ এবং ভালো উভয়ই কিন্তু আমরা ভোগ করব। আর কাদের কাদের জন্য ভীষণ ভালো থাকবে, কাদের কাদের একটু সতর্ক থাকতে হবে, এটাই আজকের আলোচনার বিষয়। অবশ্যই সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনাদের অতি পরিচিত। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল আমি আলোচনা করি আপনাদের সঙ্গে, এবং সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এগুলো আপনাদের আগাম জানানোর উদ্দেশ্য। আমি যে কথাগুলো বলব যদি আপনারা আগে থেকে জেনে বুঝে তৈরি থাকতে পারেন, তাহলে আপনাদের ভালো দিকগুলো আপনাদের জীবনে এপ্লাই করতে পারবেন। খারাপ দিকগুলো অর্থাৎ নেগেটিভ দিকগুলো আপনারা আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। এগুলো কিন্তু বাস্তব। আমরা চেষ্টা করলে করতে পারি। সম্ভব, যদি এক কথায় বলা হয়। কারণ আমরা যদি জানি যে আমাদের খারাপ কিছু আছে সামনে, আমরা সেটা আটকাতে পারি। যদি আমরা জানতে পারি না আমাদের ভালো কিছু আছে, তাহলে খুব অ্যালার্ট থাকতে পারি। সাথে সাথে সুযোগ পাওয়ার আমরা কিন্তু সে কাজটা করতে পারি। না জানলে কিন্তু সুযোগ আপনার কাছে আসবে, গুরুত্ব দেবেন না। ও ঠিক আছে, পরে দেখা যাবে। আবার ধরুন আপনি জানেন না আপনার খারাপ সময়, আপনি কি করবেন? অ্যালার্ট থাকবেন না। ওই খারাপটা আপনার সঙ্গে ঘটবে। তাই জানলে এই ফেসিলিটিটা থাকে যে আমরা জানতে পারি যে আমাদের কি ঘটতে পারে। সেইভাবে তৈরি থাকলে ভালোটা লুফে নিতে পারবেন, খারাপটা অবশ্যই কাটাতে পারবেন। এটা সম্ভব। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা অনলাইন, একটা অফলাইন। অনলাইন এবং অফলাইন দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। WhatsApp এ আসবেন, ভয়েসে বা লিখে জানাবেন যে আমি সরাসরি আসতে চাই। এখানকার অবশ্যই অ্যাড্রেস পাঠানো হবে। আবার যদি মনে হয় না আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই, সেটাও পাঠাবেন ভয়েসে বা লিখে। অবশ্যই আপনাকে আমাদের যে প্রসেস সেটা জানানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। আমার সাথে কথা বলতে পারবেন। তাই সিস্টেমে আসতে হবে। অনেকেই আছেন নাম্বারটা দেখছেন, ভাবছেন যে নাম্বার পেয়ে গেছি, কল করব। কল করলে সেটা কিন্তু রিসিভ হবে না এবং আমাদের কাছে অস্তিত্ব থাকবে না। তাই WhatsApp ব্যবহার করুন। আপনার অবশ্যই নাম্বারের আমরা সম্মান দেব এবং আজ না হয় কাল আপনি রিটার্ন পাবেন আমাদের এখান থেকে উত্তর। কারণ হয়তো সাথে সাথে পাবেন না, অনেক চাপ থাকে। অবশ্যই পাবেন। এটা আমি সবসময় বলি যে আপনি যদি ভয়েসে বা লিখে বলতে পারেন, আপনার সমস্যা আপনি যোগাযোগ করতে চাইছেন কিভাবে, তার রিপ্লাই পাবেন। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক যে রাশিফল নিয়ে ১২টি রাশিকে আমি এখন বলবো অ্যালার্ট করার জন্য যে আপনার কোন কোন দিকটা ভালো, কোন কোন দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে, সেই বিষয়টা কিন্তু এখন বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। একটা রাশি ধরে ধরে বলবো। আপনারা যদি সেইভাবে অ্যালার্ট থাকতে পারেন, যদি আপনার রাশির আমি খারাপ কিছু বলছি, অবশ্যই চোখ কান খোলা রাখুন, ওটা ঘটবে না, আপনার ভালো থাকবে। আর যদি যে রাশির আমি ভালো কিছু বলছি, সেই রাশি যদি অ্যালার্ট থাকে, সেই ভালোটা খুব দ্রুত গতিতে তার জীবনে এপ্লাই করতে পারবে। এটাই হচ্ছে এই প্রোগ্রাম শোনার মজা। আপনি কিন্তু আপনার সমস্ত নেগেটিভ দূর করতে পারবেন, পজিটিভ লুফে নিতে পারবেন। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে কোনো না কোনো সুযোগ সুবিধা কিন্তু আসতে পারে। এছাড়াও আপনার অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার স্বপ্ন পূরণ হতে পারে। স্বপ্ন হতে পারে ছোট বা বড়। এই দিকগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর ধরুন আপনার মেষ রাশি, আপনার কোনো কিছু নেই, স্বপ্ন নেই, কিছু নেই। ঠিক আছে, চলছে চলবে। আপনার ফোনেও প্রোগ্রামটা চলে আসলো, দেখলেন। আপনার কোনো পরিবর্তন হবে না। আপনার চেষ্টা ছাড়া কিছু হবে না। আমি বলে দেবো আপনার সঙ্গে হবে, এটা কখনো সম্ভব না। কারণ আমি তো ভগবান নই যে আমি বলব আর আপনার সঙ্গে ঘটবে। আমি জাস্ট সিস্টেমটা বলতে পারি।
যে আপনার সময়টা ভালো। এবার সেইটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে সময়টাকে ব্যবহার করবেন। যদি মনে হয় আপনার ইচ্ছা আছে, চাহিদা আছে, বড় স্বপ্ন আছে, আপনার সাথে মিলবে। যদি আপনার কোনো কিছুই নেই, শুধু রাশি আছে, মিলবে না। ২ নাম্বার বৃষ রাশি। বৃষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। টেনশন, দুশ্চিন্তা থাকবে। সেটা সাংসারিক কারণে হোক বা ব্যবসার কারণে। তাই আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। আগামীকাল বৃষ রাশির জন্য কিন্তু খুব ভালো নয়। আপনাদের নানা রকমভাবে টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে। তার থেকে মানসিক দিক থেকে একটু ভেঙে পড়তে পারেন। এগুলো মাথায় রেখে চলতে হবে। তাহলে অনেকটা ভালো থাকতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলব দারুণ সময়। মিথুন রাশির জাতক-জাতিকাদের আগামীকাল দিনটি কিন্তু পজিটিভ থাকছে, ভালো থাকছে। মিথুন রাশির জাতক-জাতিকাদের ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। কারোর কাছ থেকে সুযোগ আসছে, কেউ আপনাকে হেল্প করছে বা যেকোনো দিক থেকেই হোক না কেন, আপনি একটা সাপোর্ট কিন্তু পাবেন। এটা অবশ্যই পজিটিভ। কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্কট রাশির মানযশ খ্যাতি কমে যাবে। অর্থাৎ আপনার সমালোচনা, বদনাম হতে পারে। আপনার আশেপাশে যারা আছেন আত্মীয়স্বজন, তাদের কাছ থেকেই আপনি কিন্তু এই অপবাদটা পেতে পারেন। যেকোনো মিথ্যা ব্যাপারটাও আপনার ঘাড়ে চাপিয়ে দিতে পারে। তাই সতর্ক থাকলে আমি যে কথাগুলো বলছি এড়িয়ে যেতে পারবেন এবং আটকাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকুন। সিংহ রাশির ক্ষেত্রে বলব শুভ। সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব ভালো দিন আগামীকাল থাকছে। আপনাদের সবচাইতে বড় কথা যেটা সম্পর্কর দিকটা কিন্তু খুব সুন্দর হবে, একটা মজবুত হবে। অনেকদিন ধরে আপনার সম্পর্কের সমস্যা চলছিল সেটা হতে পারে মা-বাবা, ভাই-বোন, লাভ রিলেশন যা খুশি। সেই সম্পর্কটা কিন্তু মজবুত হবে। অর্থাৎ আগামীকাল সিংহ রাশির জন্য ভালো বলা যেতেই পারে। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি আপনি অবশ্যই মিলিয়ে নিতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ্য তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কিছু একটা ঘটবে, কোনো জায়গা থেকে অর্থ আসবে, এটাই স্বাভাবিক। তাই অর্থ আপনার যেকোনো দিক থেকে আসতে পারে। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে। অবশ্যই সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনো না কোনো দিক থেকে তো আপনার ভাগ্যের চাকা ঘুরবেই, যখন আপনার এই শুভ যোগটা তৈরি হয়েছে কন্যা রাশির জাতক-জাতিকাদের। তাই আমার কাজ হচ্ছে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন। অবশ্যই জীবনের কোনো পরিবর্তন হঠাৎ করেই ঘটে যেতে পারে। তুলা রাশির ক্ষেত্রে বলব অবশ্যই তুলা রাশির জন্য শুভ। তবে তুলা রাশির জাতক-জাতিকাদের একটু ব্যয়টা আটকাতে হবে। আপনার ইনকাম ভালো থাকবে কিন্তু ব্যয়টা অত্যাধিক করে ফেলবেন যে কারণে কিন্তু সেভিংস হবে না। তাই আপনি যদি ব্যয়টাকে আটকাতে পারেন, আপনার কন্ট্রোলে রাখতে পারেন, আপনার কিন্তু আগামীকাল দিন ভালোই যাবে। খারাপ যাবে না। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব ভালো যাবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। এই প্রাপ্তিটা নানাভাবে আসতে পারে আপনার জীবনে বা আপনাকে কেউ হেল্প করতে পারে। আপনার বন্ধু-বান্ধবীর সাহায্যে আপনার কর্মক্ষেত্র মজবুত হতে পারে। যেকোনো দিক থেকেই হোক না কেন, আগামীকাল দিনটি কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। ধনুরাশির জাতক-জাতিকারা আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। সেটা হিউজ পরিমাণ হতে পারে। সেটা যেকোনোভাবে হতে পারে। ফাটকা থেকেও হতে পারে, আপনার পৈতৃক সম্পত্তি থেকেও হতে পারে। কোনো না কোনো জায়গা থেকে একটু অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার কাছে কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে। চৌম্বকের মতো আপনি টাকা টেনে আনতে পারবেন। এই দিকগুলো যথেষ্ট শুভ আছে। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলব অবশ্যই কিছু টেনশন, দুশ্চিন্তা, কিছু সতর্কতা আপনার অবলম্বন করতে হবে। তাহলে এই টেনশন, দুশ্চিন্তা আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এই দুশ্চিন্তা, টেনশন আপনার ঋণের কারণে হতে পারে, লাভ রিলেশনের কারণে হতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যার কারণে হতে পারে। তাই এই জায়গাগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে। তা না হলে আপনার কিন্তু আগামীকাল দিনটি ভালো যাবে না। নানাভাবে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন, মনোকষ্ট পেতে পারেন, নানা রকম সমস্যা তৈরি হতে পারে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সুন্দর থাকবে, ইনকাম থাকবে, সম্পর্ক ভালো থাকবে, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য কিছু সমস্যা তৈরি করতে পারে। সেটা হতে পারে আপনার চোট লাগা, আঘাত লাগা, বাইক থেকে পড়ে যাওয়া, সাইকেল থেকে পড়ে যাওয়া বা আপনার হঠাৎ করে আ শরীর খারাপ লাগা, যেকোনো কিছু হতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। মীন রাশির জন্য যথেষ্ট শুভ। মীন রাশির জাতক-জাতিকাদের আগামীকাল
যে কোনো কাজে একটা শুভ খবর বা সাকসেস আপনার হতে পারে এবং আপনার ব্যবসা যদি হয়ে থাকে ভীষণভাবে লাভ আপনি করতে পারেন, ভালো চলতে পারে। চাকরিজীবীদেরও কিন্তু বলবো যে আপনাদেরও কিন্তু কর্মের জায়গা থেকে অবশ্যই কোনো ভালো খবর পেতে পারেন। সেটা যেকোনোভাবেই হতে পারে। খুশির খবর পেতে পারেন। যেকোনো দিক থেকেই হোক না কেন, আপনার কিন্তু দিনটি ভালো, খুশির খবর আসতে পারে, শুভ কোনো অ ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে যেটা আপনার মনে থাকবে এবং সেই ঘটনার জন্য আপনি খুব আনন্দিত হতে পারেন। এইগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে কারণ আগামীকাল দিনটি কিন্তু পজিটিভ থাকছে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখান থেকে 50% জাতক-জাতিকারা লাভ পাবে অর্থাৎ মিলবে। 50% জাতক-জাতিকাদের কিন্তু মিলবে না। আর এটাই বাস্তব। সকলের কখনো মিলতে পারে না। তাই 50% আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় দিয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।